এই মুসা কো আল্লাহ গো তুমি আল্লাহর খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই নিদ্রা নাই তাইলে তুমি কেমনে আবার মানুষের খলজা খাইবা এই বলে ডাইন হাতের ছুরিটাই না ওই পাগলা কয় জীবনে আসে আর কি আর যাবে ওই কি ওই পাগলা ডাইন হাতের দাঁড়ালো ছুরিটা বুকের ভিতরে ঢুকাই দিয়া হাতটা দিয়া কলিজাটা ঠাক মেরে বের করে পাত্রের মধ্যে দিয়া কয় তোর আল্লাহরে নিয়া দে চিৎকার মেরে বলি আল্লাহ ভগবান আরো জুড়ে বলি না আল্লাহ ভগবান কিন্তু আমার অনেক দিন হইয়া গেল রে মুসা আজকে পর্যন্ত একটা সন্তানের মা হতে পারলাম না আল্লাহর কাছে আমি জানতে চাই আমি কি জীবনে কোনোদিন মা হতে পারবো না এই মুসা কয় আল্লাহর বান্দি তুমি চিন্তা কইরো না আমি তোমার প্রস্তাবটা আমার আল্লাহর কাছে রাখবো আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার এই পাগলা এই মহিলারে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দি রুটি খাইতাম না রে রুটি খাইতাম না ওই কেন গো ওই তোর মনে কি জ্বালা গে শুনতে চাই আল্লাহু আকবার এই মহিলা কয় ও পাগল রে আল্লাহ সহ আল্লাহর নবী মুসারে পর্যন্ত জানাইলাম কোনো কাজ হইছে না তুই পাগলা শুনলে আবার লাভটা কি কয় বলো রে না শুনলে রুটি খাইতাম না এই পাগলা ওই মহিলা কয় এটা তো নাসুর বান্দা রে এই মহিলাটা কয় বাবা এই পাড়া প্রতিবেশীরা আমাকে অনেকভাবে অনেক ইশারা ইঙ্গিতে আমারে অনেকভাবে অনেক গালিগালাজ করে অনেক কষ্ট দেয় কয় কেন এত বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে একটা সন্তানের মা হতে পারলাম না আর কোনো দুঃখ নাই গো আমার মনের ভিতরে এই কষ্ট আর কোনো কষ্ট নাই ওই পাগলা কয় ও মারে ও আল্লাহর বান্দি তাইলে আল্লাহর নবী মুসা কি বলছে আল্লাহর নবী মুসা বলছে আল্লাহ নাকি বলছে আমার নসিবে কোনো সন্তান নাই এই পাগলা কয় আমারে রুটি দে এই মহিলাটা রুটি দিয়া দিল এই পাগলা রুটি খাইয়া পানি খাইয়া ডাক মারছে আল্লাহর বান্দি ও আল্লাহর বান্দি তুমি চিন্তা কইরো না আমি পাগলায় দোয়া কইরা দিলাম তুমি একটা ছেলে সন্তানের মা হয়ে যাবে আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন ঠিক কিনা এই মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন গো একটা মহিলা ডাক মারছে মুসা ও মুসা রে তুমি তো আমার আল্লাহর সঙ্গে কথা বলো মুসা তোমার কাছে একটা আবদার জানাই রে মুসা কয় কি আবদার রে আল্লাহর বান্দি বলো বলো তোমার আবদারটা আমি শুনতে চাই আল্লাহর বান্দি কয় ও মুসা রে তোমার আল্লাহরে জানাই বাইনি কয় কি জানাইতাম কয় আতো আল্লাহর সঙ্গে কথা বলার সাথে আমার একটা প্রশ্নের জবাব চাই রে মুসা কয় কি প্রশ্ন করতে চাও কয় অনেক দিন হইয়া গেল রে অনেক দিন হলো আমার বিবাহ হয়ে গেছে কিন্তু আজকে পর্যন্ত একটা সন্তানের মা হতে পারলাম না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলি সন্তান দেওয়ার মালিক কে আর ওই সন্তান নেওয়ার মালিক কে সন্তান কার কাছে চাইমু এই মহিলা কয় মুসা
আমারে কইবানি কি বলবো আমি অনেকদিন বিয়ে হয়ে গেল রে পাড়াবাসী মহল্লাবাসী কত মহিলার কত সন্তান দেখি কিন্তু আমার অনেক দিন হইয়া গেল রে মুসা আজকে পর্যন্ত একটা সন্তানের মা হতে পারলাম না আল্লাহর কাছে আমি জানতে চাই আমি কি জীবনে কোনোদিন মা হতে পারবো না এই মুসা কয় আল্লাহর বান্দি তুমি চিন্তা কইরো না আমি তোমার প্রস্তাবটা আমার আল্লাহর কাছে রাখবো আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার এ বন্ধুরে আল্লাহর নবী মুসা পয়গম্বর আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছিলেন ওই কথা বলতে বলতে আমার আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ গো আমার আল্লাহ গো তোমার এক মায়ার বান্দে আমার কাছে প্রস্তাব রেখেছে গো আল্লাহ আমার আল্লাহ জানে কি না জানে না এই বান্দিটা যে প্রস্তাব রাখছে আল্লাহ জানেনি এরপর আল্লাহ কয় মুসা রে আমার বান্দি কি বলছে আল্লাহ তোমার বান্দি বলছে কত মানুষের কত মহিলার কত বাচ্চা দেখে গো এই মহিলার অনেকদিন বিয়ে হয়ে গেল একটা সন্তান দুনিয়ায় আসে নাই সে মা ডাক শুনতে পারে নাই ও আল্লাহ তোমার কাছে জানতে চাই গো এই মহিলা জীবনে কোনোদিন মা ডাক শুনতে পারবেনি আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার আমার আল্লাহ কয় মুসা ও মুসা রে আমার বান্দিটারে তুমি জানায়া দিও এই বান্দির কপালে কোনদিন সন্তান নাই এই বান্দির নসিবে সন্তান নাই কে বলছে আরো জোরে বলি কে বলছে এই আল্লাহর নবী মুসা পয়গম্বর রাস্তা দিয়ে আবার চলে আসতেছে এই মহিলাটা কয় মুসা রে আমার সংবাদটা কি জানতে চাই মুসা ডাক দিয়ে কয় আল্লাহর বান্দি ও আল্লাহর বান্দি রে আমার আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিয়া দিছে আল্লাহ কি জবাব দিছে আল্লাহ কয় জিন্দেগি তো তোমার নসিবে সন্তান নাই বলেন মহিলাটা অন্তরের মধ্যে কষ্ট লাগছে নি এই মহিলা কয় আল্লাহ গো এতদিন সন্তান পাই নাই ভাবছি এই দিন না সেই দিন পাবো আজকে জান্না গেলাম জীবনে কোনোদিন মা হতে পারবো না এই মহিলাটা খুশি না বেজার হইছে মহিলাটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে ও মোর আল্লাহ কেমনে ডাকলে পাবো তোমারে আমি কেমনে ডাকলে পাবো তোমারে এ মোর আল্লাহ গো আমি কেমনে ডাকলে পাবো তোমারে এই মহিলাটা চোখের পানি বলে কান্দে রে তার কলিজায় মানে না রে কলিজায় মানে না সমাজের মধ্যে যদি নিঃসন্তান বাবা হয় নিঃসন্তান মা হয় সমাজের কত মানুষ কত কথা বলে
বলেনি? এর মেয়ের দুঃখ কেউ বুঝে না রে, এর ভিতরে কি আগুন দাউ দাউ করে কেউ জানে না, জানে শুধু আমার আল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ বন্ধু, এই মহিলাটা চোখের পানি ফালাইয়া কান্দে, এই মহিলাটা কান্দে, এই মহিলাটা কান্দে 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 কান্দতে 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 হঠাৎ করে এই মহিলাটা একদিন মহিলাটা একদিন খাবারের জন্য কিছু কিছু আটা দিয়ে রুটি পাক করতেছে। এই খাবারের জন্য আটা দিয়ে যখন রুটি পাক করে, ইন দি মিন টাইমে দরজার মধ্যে একটা ফকির, একটা পাগল আইয়া হাত মারছে। ডাক দিয়ে কয়, কে রে? ওই ঘরের ভিতরে কে? এই মহিলাটা জবাব দিল, আমি। আপনি কে? কয়, আমি আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। কার পাগল? আরো জোরে বলি, কার পাগল? এই মহিলাটা কয়, পাগল কি চাও? আমার বড় খিদা লাগছে, আমারে কিছু খানা দিবাইনি। এই মহিলা কয়, কি খাইবি রে পাগল? আমার ঘরে তো তেমন কিছু নাই, আমার ঘরে 3টা রুটি আমি পাক করতেছি, আমার স্বামী এবং স্ত্রী আমরা 2জন খাওয়ার জন্য। এই রুটি যদি তোমারে দিই আমরা কি খাইম? আল্লাহ কয়, মা আজকে অনেক দিন হইয়া গেল গো, 1 দিন 2 দিন না, অনেকটা দিন হইয়া গেছে। ওই গাছের লতা পাতা খাইয়া দিন কাটাই, তোর যদি মনে মায়া লাগে রে, একটা রুটি দিবেনি, একটা রুটি দিবেনি। এই পাগলটারে দেখা এই মহিলাটার মনে মায়া লাগিয়া গেল। সুবহানাল্লাহ। এই মহিলাকে, পাগল রে, তুমি অনেক দিন হয়ে খাও না, তাইলে আমার চেয়ে তো তুমি আরো বড় দুঃখী। এই পাগলা কয়, কি কইলি রে মা? তুই আবার কিসের দুঃখ? তোর মনে কি দুঃখ? এই মহিলা কয়, যাক, আর দুঃখ শোনার দরকার নাই, তুমি রুটি খাইতে চাও, রুটি খাইয়ে চলে যাও। কয়, না রে মা, না, তোর মনে কি কষ্ট কি বেদনা আমি জানতে চাই, আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই মহিলা কয়, পাগল, তুমি পাগল মানুষ কি আবার জানবা? পাগলা কয়, মারে বলো না, বলো তোমার কথা শুনি। মহিলা কয়, না, শোনার দরকার নাই। পাগলা কয়, যেখানে দেখিবে চাই, উড়িয়া দেখিবে তাই, পেতেও পেলেও পেতে পারিস মানিকের রতন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই মহিলা কয়, কি বলে রে পাগলে? পাগলে আমারে আবার ওই কথাটা কি বলে? এই মহিলাটা চোখের পানি ফালাইয়া কয়, বাবা কিচ্ছু লাগবে না রে, আমার কিচ্ছু আমি চাই না, নেন আমার পক্ষ থেকে একটা রুটি তোমারে দিয়া দিলাম, রুটিটা খাইয়া কলিজার জ্বালা নিবারণ করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই পাগলা এই মহিলারে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, রুটি খাইতাম না রে, রুটি খাইতাম না। কয়, কেন গো? কয়, তোর মনে কি জ্বালা গে শুনতে চাই। আল্লাহু আকবার। এই মহিলা কয়,
ও পাগল রে, আল্লাহ সহ আল্লাহর নবী মুসারে পর্যন্ত জানাইলাম, কোনো কাজ হইছে না। তুই পাগলা শুনলে আবার লাভটা কি? কয় বলো রে, না শুনলে রুটি খাইতাম না। এই পাগলা ওই মহিলা কয়, এটা তো নাসুর বান্দা রে। এই মহিলাটা কয়, বাবা এই পাড়া প্রতিবেশীরা আমাকে অনেকভাবে, অনেক ইশারা ইঙ্গিতে আমারে অনেকভাবে অনেক গালিগালাজ করে, অনেক কষ্ট দেয়। কয় কেন? এত বছর হয়ে গেল, এত বছর হয়ে গেল, বিয়ে হয়ে গেছে, একটা সন্তানের মা হতে পারলাম না। আর কোনো দুঃখ নাই গো, আমার মনের ভিতরে এই কষ্ট, আর কোনো কষ্ট নাই। ওই পাগলা কয়, ও মারে, ও আল্লাহর বান্দি। তাইলে আল্লাহর নবী মুসা কি বলছে? আল্লাহর নবী মুসা বলছে, আল্লাহ নাকি বলছে আমার নসিবে কোনো সন্তান নাই। এই পাগলা কয়, আমারে রুটি দে। এই মহিলাটা রুটি দিয়া দিল। এই পাগলা রুটি খাইয়া, পানি খাইয়া ডাক মারছে, আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, তুমি চিন্তা কইরো না, আমি পাগলায় দোয়া কইরা দিলাম, তুমি একটা ছেলে সন্তানের মা হয়ে যাবে। এই মহিলা কয়, পাগলে কি বলে? যেই জায়গায় আল্লাহ কইছে কোনো সন্তান নাই, আল্লাহু আকবার, আরো জুড়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর উপরে আর কোনো কথা চলেনি রে। মহিলা হাসে আর মন রে বুঝায়, পাগলে আর কয় নাকি, পাগলে পাগলের কথা হইছে, কিন্তু এরপরও মনটার মধ্যে শান্তি। মুসাই না করছে, আল্লাহ না করছে, পাগলা যে হইছে সন্তানের মা, ওই দিলটার মধ্যে শান্তি পাইছি। এই মহিলা কয়, পাগলা রে, আমি তো জানি আমার নসিবে সন্তান নাই, এরপরও যখন এই দোয়াটা করছো মনে শান্তি পাইছি। আল্লাহু আকবার বলেন। পাগলা নেড়ে নে, আমার পক্ষ থেকে আরেকটা রুটি তোরে দিয়া দিলাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই পাগলা ওই রুটিটা নিছে, অনেক দিনের ক্ষুধার্ত লোকটায় ওই রুটিটা খাইছে, খাইয়া পানি খাইয়া ডাক মারছে, আল্লাহর বান্দি, 2 নাম্বার রুটিটা না খাইয়া দেলাইলি, অনেক দিনের উপবাস, চিন্তা করিস না, দোয়া করে দিলাম, আল্লাহ তোরে 2টা ছেলে সন্তানের মা বানাই দিব। এই মহিলা কয়, কি ব্যাপার? ই পাগলে দি শুধু হাস্যকর কথা বলে, এরপরেও অন্তরের যে একটা কান্না আসেনি, যে কান্না কেউ দেখে না, মহিলাটা ভিতরে ভিতরে কান্দে, আর দিলটা তার নরম হইয়া গেছে। পাগলা রে, এই 2টা রুটি খাইয়া যে দোয়া করছো সন্তান লাগবো না, তোমার এই দোয়ায় আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। নে রে পাগলা নে, তোরে 3 নাম্বার রুটিটাও আমি দিয়া দিলাম। আল্লাহু আকবার। এই পাগলা খুশি না বেজার? 3 নাম্বার রুটিটা খাইলো, পানি খাইলো, কয় মা চিন্তা করিস না, আল্লাহ 3টা সন্তান তোরে দান কইরা দিব। এই কথা বলে পাগলায় চলে গেছে। এই মহিলা কয়, ওরে জগতের মানুষ, কিছুদিন যাওয়ার পরে দেখি আমার শরীরটা কেন জানি বাড়ি বাড়ি লাগে। আমি আন্দাজ করলাম আমার গর্ভে সন্তান বোঝা যায়, সমাজের কেউ না জানলে মায় কিন্তু জানি।
এই মহিলা কয় আমার শরীরটা ভারী ভারী লাগে, বুঝতে পারলাম আমার গর্ভে সন্তান আইসা পড়ছে। যাইতে 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 6 মাস 10 মাস 10 দিনের মতো চলে গেল, দেখি একটা ছেলে সন্তান দুনিয়ায় আইছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বিষয়টা আশ্চর্য না? এই বিষয়টা বড় কঠিন। এই মহিলা কয় আরে মুসা নবী কইল কি আর পাগলায় কইল কি? তাইলে মুসা নবী কইছে আল্লাহ কইছে সন্তান নাই, আর পাগলায় কইছে সন্তান আছে। মহিলাটা কান্দে, আল্লাহ এটা না জানি কেমন পাগল, ও আল্লাহ না জানি কেমন পাগল। আল্লাহ কোনো সন্দেহ নাই গো, নিঃসন্দেহে এই পাগলটা তোমার পাগল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু, রাস্তাঘাটে পাগল দেখবেন, রাস্তাঘাটে আউলা কেসার পাগল বেশ কিছু মানুষ পাওয়া যায়। তার ঠিক টাটকারি মস্কারি করবেন না, বেয়াদবি করবেন না। আমার নবী বলেছেন ওই ধরনের লোক, ওই পাগলগুলা আল্লাহর কাছে একটা বার যদি আল্লাহ কইয়া ডাক মারে রে, একটা ডাক দিতে দেরি, আমার আল্লাহ সাড়া দিতে দেরি নাই। ওই পাগল দোয়া করে দিল, মারে আল্লাহ তোরে পুত্র সন্তানের মা বানাই দিব। এই মহিলাটা পুত্র সন্তান পাইছেনি? আরো জুড়ে বলেন পাইছে কিনা? পাইছে না? সন্তান বড় হতে লাগলো। এই মহিলা কয় ও জগতের মানুষ রে, আবার যখন বছর ঘুরে গেল, আবার 2 নাম্বার সন্তান দুনিয়ায় আইছে। সুবহানাল্লাহ। তাইলে সন্তান কয়টা? 2টা সন্তান চলে আইছে। এখন মহিলার বিশ্বাস পাগলায় কইছে 3টা, তাইলে আরেকটা আবার বাকি আছে। এই মহিলাটা পাগলের কথার উপর বিশ্বাস করলো, আবার বছর ঘুরে 3 নাম্বার সন্তানটা দুনিয়ায় আইছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ওরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় অন্তরে লাইগাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, হ্যাঁ জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। এই মহিলাটা কয় আল্লাহ তুমি কি বললা, আর পাগলে কি বললো? এই পাগলা কয় সন্তান আছে, বাস্তবে সন্তান পেয়ে গেলাম। এই সন্তান নিয়ে সুখে শান্তিতে দিন যাপন, রাত্রি যাপন করতেছে। দিনের পর দিন যাইতেছে। মহিলাটার মতো আনন্দ আর কে আছে? ওই মহিলাটা 3টা সন্তান নিয়ে খেলাধুলা করে ইন দি মিন টাইমে কিছুদিন পরে এই মহিলাটা যখন বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে, এই মুহূর্তে আল্লাহর নবী মুসা ওই তুর পাহাড় আল্লাহর সঙ্গে কথা বলার সময় হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে উনি যাচ্ছেন, আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এই রাস্তা দিয়ে মুসা নবী যাইতেছে। মুসা নবীরে দেখা এই মহিলাটা একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা। এই মুসা নবী সালামের জবাব দিল। জবাব দিয়া তাকায় দেখে এই মহিলাটা 3টা বাচ্চা নিয়ে খেলাধুলা করে। আল্লাহর নবী মুসা কই ও আল্লাহর বান্দি গো, এই বাচ্চাগুলা কার? এই সন্তানগুলা কার? এই মহিলা কই কেন কার আবার হইব? এই সন্তান তো আমার। জুড়ে বলি আল্লাহু আকবার, আরো জুড়ে বলি আল্লাহু আকবার।
মুসা নবী কয় ডারে না, এই সন্তান তোমার হতে পারে না। কয় কেন পারে না? কয় আল্লাহ যে জায়গায় না করছে তোমার নসিবে সন্তান নাই। তাইলে রে মুসা, এই সন্তান আমি কেমনে পাইলাম? ভালো রকম ভাবে ফেস লাগিয়া গেছে নি। ফেসটা কি সাধারণ না কঠিন ফেস? যেই মুসা এত রাগ আজরাইলে তাপ্পর মাইরা চোখ ফালাই দিয়েছি, মালাকুল মাউত আজরাইলের একটা তাপ্পর দিয়া চোখ লটকায়া লাইছি। আমার নবী বলেন, নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী ছিলেন হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম। জিনার রাগ উঠলে চুলের ফাঁক দিয়া দোয়া উঠে, দোয়া চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই মুসা কই না রে, না রে না, এই সন্তান তোমার কেমনে হবে? এই মহিলা কয় হ সন্তান আমার। আল্লাহ না বলছে কোন সন্তান নাই। তাইলে তোমার আল্লাহ জিগাও। মহিলারও ফেস লাগাই দিতেছে। এই মুসা নবী কয় না রে, এই সমাজের মানুষগুলাদেরকে ডাক দিল আল্লাহর নবী মুসা। ডাক দিয়ে কয় জগতের মানুষ, তোমরা বলো ওই সন্তান মহিলারে নিয়ে। সমাজের সবাই বলে ওই সন্তান এই মহিলার। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মুসা কয় এইবার আল্লাহর সঙ্গে বুঝাপড়া আছে গো, তাইলে আমারে খেল লাগে এত বড় শরমটা দিছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবীরা আল্লাহর সাথে রাগ অভিমান আসেনি। এই রাগ অভিমান আমরা করলে চলতো না। নবীরা আল্লাহর সঙ্গে রাগ অভিমান করব। এই মুসা নবী তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন রাগান্বিত অবস্থায়। আমার আল্লাহ জানে কি জানে না। আমার আল্লাহ কয় কিরে মুসা তো রাগ কেন লাগা? মুসা কথা বলে না, কথা বলে না। আল্লাহ কয় মুসা গো এত রাগ কেন তোমার? আল্লাহ সবই তো তুমি জানো। জানি রে, তাইলে এই সন্তান তিনটা দিয়ে আমারে এত বড় লজ্জা কেন দিস? আল্লাহ আমি জানতে চাই। আমি মুসারে এতবার রিকোয়েস্ট করলাম আল্লাহ সন্তান দাও, সন্তান দাও। এই মহিলাটা কান্দে, মহিলাটা বড় অসহায়, সন্তান দাও। তুমি বলছো তার নসিবে কোনো সন্তান নাই, তাইলে এখন কেমনে সন্তান আইছে? সুবহানাল্লাহ বলি। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, তোমার প্রশ্নের জবাব আমি পরে দিব। তুমি আগে আমার একটা কাজ করে দাও। আল্লাহ কি কাজ করতাম গো আল্লাহ? আল্লাহ কয় মুসা রে, প্রশ্নের জবাব পরে পাইবা, আগে তুমি আমার একটা কাজ করে দিবা। কয় আল্লাহ কি? কয় বাম হাতের মধ্যে একটা পাত্র নাও, পাত্র একটা তালা বাসন অথবা পাত্র, আর ডান হাতের মধ্যে একটা দাঁড়ালো ছুরি নাও, একটা দাঁড়ালো ছুরি নাও। আল্লাহ কেন? আগে হাতের মধ্যে নাও, এরপরে বলছি কেন? মুসা কয় আল্লাহ বাম হাতে পাত্র নিলাম, ডান হাতের মধ্যে ছুরি নিলাম, এখন বলো গো আমি কি করতে পারি? আল্লাহ আমার আল্লাহ কয় মুসা রে, তুমি সমাজের মধ্যে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বের হয়ে যাও। কয় আল্লাহ কেন? কয় বের হয়ে যাও। কয় কেন? ও যাইয়া প্রতিটা মানুষে তুমি জানায় দাও আমি আল্লাহর জানে চাইছে মানুষের কলিজা খাইতে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
এই মুসা কো আল্লাহ গো তুমি আল্লাহর খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই নিদ্রা নাই তাইলে তুমি কেমনে আবার মানুষের খোলজা খাইবা আমার আল্লাহকে এত প্রশ্ন বুঝি না আমি আল্লাহ যা বলছি তা শুনো আল্লাহ ঠিক আছে এই মুসা নবী বাম হাতে পাত্র ডান হাতে ছুরি নিয়ে বের হয়ে গেছে ডাক দিয়ে কয় সমাজের মানুষ ও জগতের মানুষ রে আমার আল্লাহ আমার কাছে একটা প্রস্তাব পাঠায়া দিছে রে কয় কি প্রস্তাব আল্লাহ নাকি মানুষের খোলজা খাইতে চায় মানুষ কয় মুসা নবী গো আপনি কি বলেন আল্লাহ তো কোনোদিন কিছু খায় না হয় না আসলে সত্যি বলছি আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহ পাঠাইছে সমাজের মানুষ কয় আল্লাহর নবী মুসা যখন যেহেতু বলতেছে কথা মিথ্যা হবে না ওই সমাজের মানুষ কয় মুসা রে ও মুসা কেমনে কলজা বের করে দেই আমরা দিতে পারবো না কারণ কলজাটা বের করলে তো আমরা মারা যাব চিৎকার মেরে বলে আল্লাহু আকবার যার কাছে যায় সে বলে মুসা কলজা যদি বের করে দিতে আমরা মারা যাই ঠিক না বেঠিক আচ্ছা কলজা কাটলে কি মানুষ থাকে আরো জবান খুলে মানুষ থাকে একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহরে ডাকেন আল্লাহরে চিফনতা করবেন না আল্লাহ 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 আমি তোমায় ডাকি রে হান্না নমান্নান বন্দরে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ডাকি রে হান্না নমান্নান বন্দরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শুনেছি নাম পাক কুরআন রাহিম রহমান রে শুনেছি নাম পাক কুরআন রাহিম রহমান রে হান্নান মান্নান বন্ধু রে আল্লাহ আল্লাহ আমি তোমায় ডাকি রে হান্না নমান্নান বন্ধু রে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ওয়ামা মিন দাবাতিন তোমার পাক কালাম আল্লাহ ওয়ামা মিন দাবাতিন তোমার পাক কালাম ইয়ারযুকু মিন হাইযুর উপর এনেছি ঈমান আল্লাহ ইয়ারযুকু মিন হাইযুর উপর এনেছি ঈমান রে হান্নান মান্নান বন্ধু রে আল্লাহ 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 আমি তোমায় ডাকি রে হান্না নমান্নান বন্ধু রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আগুনকে করিতে পারো পানির মতন আল্লাহ আগুনকে করিতে পারো পানির মতন যেদিকে চাই দেখি তোমার কুদরতের শান আল্লাহ যেদিকে চাই দেখি তোমার কুদরতের শান রে হান্নান মান্নান বন্ধু রে আল্লাহ 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 আমরা তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার ও আমার যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা রে ও আমার মা বোনেরা আমার আল্লাহ যে কত মহান আল্লাহ যে কত মহান ওই আল্লাহ রব্বুল আলামিন কলিজা খাইতে চায় মানুষের মুসা নবী কয়ে জগৎবাসী রে ও জগতের মানুষ আমার আল্লাহ পাঠাইছে মানুষের কলিজা খাইতে যার কাছে যায় সেই বলে আমি দেব না কারণ কলিজা দিলে তো আমি আর বাঁচবো না আমি তো মারা যাব এই বলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে 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 কোথাও কোনো কলিজার সন্ধান পাইল না ওই মুসা মনে মনে কয় আহারে আমি তো আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে গেলাম আচ্ছা বলেন বিষয়টা কি আমার আল্লাহ জানেনি আরো জোরে বলুন জানে কিনা এই মুসা নবী এই সমাজটা ঘুরলাম মহল্লা ঘুরলাম পাড়া ঘুরলাম কোন জায়গায় পাইলাম না একবারে নিরুপায় হয়ে মুসা নবী আল্লাহর দরবারে যাওয়া শুরু করলো তুর পাহাড়ে যেখানে কথা বলে ওই দিকে যাওয়া শুরু করে দিছে যাইতে 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 হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে একটা পাগল দাঁড়ায় দিছে যার শরীরে শুধু হাড্ডি আছে মাংস নাই আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ এই পাগলটা কেমন রে ওই পাগল আবার কোন পাগল এই পাগল তো মদিনাওয়ালার পাগল এই পাগল তো আমার নবীর পাগল এই পাগল তো আমার আল্লাহর পাগল আরো জোরে বলি আমরা মদিনাওয়ালার পাগল হইতে চাই কি চাই না মানুষ অনেকে অনেক ভাবে বলবে গালিগালাজ করবে বন্ড বলবে মাজার পূজারি বলবে আহারে আমরা তো মাজার জিয়ারত করি নবীর রওজাও জিয়ারত করতে মন চায় তোদের নসিবে নাই কিন্তু আমরা আশা করি জীবনে একবার হলেও মদিনায় যেতে চাই কি চাই না কারণ আমার নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ও দুনিয়ার মানুষ রে আমার যেই উম্মত আল্লাহর যেই বান্দা জীবনে একবার আমি নবীর রওজা জিয়ারত করল গো তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে গেল আর জোরে বলি সুবহানাল্লাহ আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব রওজার আর রওজার কাছে গিয়ে আমি দেখি বনয়ন ভরে আমি কবে যাব রওজার কিনারে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার
আরো জুড়ে জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই পাগলা কয় মুসা রে, ও মুসা, আপনার এই নুরানি চেহারা মুবারকটা মলিন মলিন লাগে কেন? বেজার বেজার লাগে কেন? মুসা কয়ে পাগলা রে, তুই আর জ্বালা বাড়াইস না। এমনি আমি লজ্জিত, লজ্জায় লজ্জায় আল্লাহর কাছে যাইতাছি, তুই পাগলা আবার রাস্তার মধ্যে আমারে লজ্জা দেশ। আয় পাগলা রে, তুই আবার ওই কথা স্মরণ করাইয়া বুকের মধ্যে আগুন জ্বালাই দিস না। এখন কি জবাব আমার আল্লাহর কাছে দিব? ও মুসা রে, ও মুসা, কারণটা কি একটু জানতে চাই। তোমারে বইলা লাভটা কি তা? ও মুসা রে, ও মুসা, বলো না একটু শুনি আমার আল্লাহ কি বলছে। পাগলা রে, ও পাগলা, তুই তো দুনিয়াও বুঝোস না, আখিরাতও বুঝোস না, আর তোরে বইলা লাভটা কি রে পাগলা? বলো রে একটু শুনি, কিছু যদি নাও করতে পারি শূন্যও মনটারে শান্তি দিতে পারবো। আর কিছু না রে, আমার আল্লাহ আমার কাছে মানুষের কলজা চাইছে। মানুষের কলজা হয় কেন? আল্লাহ নাকি মানুষের কলজা খাইব? কেন লাগে? আপনি কি সমাজের মধ্যে কোথাও ফান নাই? একটা মানুষও দিল না। কেন? কেউ বিশ্বাস করে না আল্লাহ যে কলিজা খাইব, আর যারা বিশ্বাস করছে এরা দিতে চায় না। এরা নাকি কলিজা দিলে মারা যাইব। ঠিকই তো বলছে। ও মুসা রে, মুখটা কেন লাগিয়া মলিন? এই জন্য আল্লাহর কাছে কি জবাব দিব? ও মুসা, ও মুসা রে, আল্লাহর কাছে বুঝি তুমি শর্মিন্দা হয়ে গেছো? হ্যাঁ। না রে না, তুমি তো আল্লাহর নবী, তোমারে শর্মিন্দা হতে দেওয়া যাবে না। ও মুসা রে, তোর ডাইন হাতে ছুরিটা আমার হাতে দিয়া দে। এই বলে ডাইন হাতের ছুরিটাই না, ওই পাগলা কয় জীবনে আসে আর কি আর যাবে ওই কি? ওই পাগলা ডাইন হাতের দাঁড়ালো ছুরিটা বুকের ভিতরে ঢুকাই দিয়া হাতটা দিয়া কলিজাটা ঠাক মেরে বের করে পাত্রের মধ্যে দিয়া কয় তোর আল্লাহ রে নিয়া দে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আরো জুড়ে বলি না আল্লাহু আকবার। ওই মুসা নবী কয় আহারে কি হইয়া গেল? এত শত শত মানুষের কাছে ঘুরলাম, একটা মানুষ কলিজা দিল না। আজকে শেষ পর্যন্ত এই পাগলা শরীরের মধ্যে গোশত নেই, শুধু হাড্ডি। এই পাগল আবার কোন পাগল? এ আবার কি বুঝলো? এই পাগলটা বলতে দেরি কলিজাটা দিয়া দিছে, সঙ্গে সঙ্গে পাগলটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই আল্লাহর নবী মুসা এই কলিজা নিয়ে আমার আল্লাহর কাছে হাজির হইয়া গেছে গো। আমার আল্লাহ কই কিরে মুসা, কলিজা পাইছো নি? আল্লাহ কলিজা পাইছি, কলিজা পাইছি। হয় কেমনে পাইলি? আল্লাহ গো, সমাজে দরে দরে ঘরে ঘরে বুঝলাম, গ্রামে গ্রামে অলিতে গলিতে গেলাম, কেউ বিশ্বাস করে, আবার কেউ কয় আল্লাহ তো কোনো কিছু খায় না, আবার কেউ কয় তুমি মুসা নবী বলছো কথা সত্যি, তাইলে কলিজা দিলে তো আমরা মারা যাব। এই মরার বয়ে কেউ দেয় নাই। আমার আল্লাহ কয় কেউ যদি দেয় নাই তাইলে ওই কলিজাটা কই পাইলি? আল্লাহ গো, আমি যখন নৈরাশ হয়ে চলে আসলাম, রাস্তার মধ্যে দেখি একটা পাগল। এই পাগল আমার রিকোয়েস্ট করে বলে, ও মুসা রে, তোমার মুখটা কেন মলিন বলো? আমি বলতে চাই না। এরপরে যখন বললাম, পাগলা কয় আল্লাহ বুঝি কলিজা গাইতো চায়, তাইলে আমার হাতে ছুরিটা দে। এই কলিজাটা বুকটা পাইয়া আমার হাতে দিয়া দিছে। আমার আল্লাহ কয় মুসা, ও মুসা রে, এই পাড়া গুললি, মহল্লা গুললি, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গুললি, কলিজা পাইলি না মুসা? তুমি মুসার মধ্যে কি কলিজা ছিল না? মুসা রে, তোমার ভিতরে কি কলিজা নাই? মুসায় শরম পাইছেনি? আল্লাহ কলিজা তো আছে,
তাইলে কেউ যদি দিল না, তুমি কেন দিলাই না? মুসা কোন কথা বলে না, দিছে তাকে কয়েক পাগলা। যেই পাগলা আমি আল্লাহরে কলিজা খাওয়াইতে পারে, এই পাগলার কথায় আমি 3টা ছেলে সন্তান দিছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ সন্তান দিতে পারেনি, শত মুসিবত থেকে উদ্ধার করার মালিককে। আরো জোরে বলি কে? ওই আল্লাহ ছাড়া উপায় নাই। নেতা 5 বছর ক্ষমতায় আছে, আবার 5 বছর পরে চলে যাবে। ইলেকশন আইবে, পাস করবে, আবার ফেল করবে। আল্লাহ কয় আমার কোনো ইলেকশন নাই, আমি সিলেকশনে আল্লাহ, এখনো আল্লাহ, থাকছিলাম আল্লাহ, আছি আল্লাহ, থাকবো আল্লাহ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ওই আল্লাহরে সদা সর্বদা অন্তরের মধ্যে লালন করার দরকার আসেনি। এ আল্লাহ ছাড়া কোনো উপায় আসেনি। এ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এ আল্লাহই তো আল্লাহ, আল্লাহই তো আল্লাহ। কথা বলো ঠিক কিনা? ওরে দমে দমে জফরে মন আল্লাহ, বলো দমে 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 জফরে মন আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ। আহা দমে দমে জফরে মন, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, আবার মারিলে মারিতে পারো। কথা বলো ঠিক কিনা? বাঁচাইলে বাঁচাইতে পারো, আবার মারিলে মারিতে পারো। যাহা খুশি তাহা করো আল্লাহ, বলো যাহা খুশি তাহা করো আল্লাহ। ও দমে দমে জফরে মন আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে সামিউম বাসিরা তুমি, গাফুর গাফার তুমি, সামিউম বাসিরা তুমি, গাফুর গাফার তুমি, সর্বগুণের গুণী তুমি আল্লাহ, বলো সর্বগুণের গুণী তুমি আল্লাহ। দমে দমে জফরে মন আল্লাহ, ও বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জফর। এ বন্ধুরে আমার, এই মহিলার নসিবের সন্তান নাই, কিন্তু আবার দিয়া দিছে কে? আল্লাহ বলছে নাই, আবার আল্লাহ দিয়া দিছে। এর মানে দিত পারে, নিত পারে, নাই ডারে ওই করতে পারে, ওই ডারে নাই করতে পারে, কি পারে না। এই জন্যে বলি বাবারে, আজকে দুনিয়ার লোভ পইরা, দুনিয়ার সম্পদের মালিক হইয়া কত বাহাদুরি, কত তাকাব্বুরি, কত হিংসা, কত নিন্দা। বড় লোক ছোট লোক দেখতে পারে না, আপন বড় ভাই পয়সাওয়ালা ছোট ভাই দেখতে পারে না। জবানটা খুলে বলি ঠিক কিনা? কিন্তু বন্ধুরে তুমি চিন্তা করো, চিন্তা করো, যখন দুনিয়ার জমিনে আইছিলা তখন ল্যাংটা আইছিলা রে বন্ধু, একটা তাগির মালিক তুমি ছিলায় না। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? ও বন্ধুরে, আবার
যখন আমার আল্লাহ নিয়া যাইব রে, ওই সময়ে শূন্য হাত কোনো কিছুর মালিক থাকবো না। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? তাইলে তো কিসের বাহাদুরি, কিসের তো টাকা পুরি, কিসের তো হিংসা নিন্দারে বাবা। আজকে এই রাতটাতে আমরা বৈশা রইছি কার খুশির জন্যে? আরো জোরে বলি, কার খুশির জন্যে? কারণ এই মাহফিলটা তো আপনি আমার নাজাতের জরিয়া হইতে পারে কি পারে না। যেমন যেমন আজকে আল্লাহর ওলির স্মরণে, আল্লাহর ওলির স্মরণে আজকের এই মাহফিলটার কথা বলুন ঠিক কিনা? ফিরে কামেল শাহ সুফি আলহাজ আল্লামা মোহাম্মদ নুরুল হক রহমতুল্লাহি আলাইহি পীর সাহেবের সপ্ত ওরস মাহফিল। এই পীর সাহেবের ওরস মাহফিল বলেন তো উনার রুহানি নেক নজর আমাদের প্রতি আছে কিনা? নাই। উনি আমাদেরকে দেখতেছেন কি দেখেন না? আজকে যা আমরা বৈশা রইছি রে, দুয়ার মাঝে যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো, এই আল্লাহর ওলি আমাদের সাথে আমিন আমিন বলবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ ও আল্লাহ আমার এই উরুসি সালে সব উপলক্ষে মাহফিলে তোমার বান্দারা এসে কান্নাকাটি করতেছে, আল্লাহ এদের পক্ষ থেকে আমিও মাফ চাই, জীবনের গুনাহ মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকো। সবকিছুর গ্যারান্টি আছে রে, কিন্তু মরণের গ্যারান্টি নাই। মরণের কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আগামী কালকে সকালবেলা আমার এলান হয়ে যেতে পারে আমি মুজাহিদি আর দুনিয়ার জমিনে নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে যত টাকা পয়সার মালিক হয়েছ রে বাবা, একদিন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শূন্য হাতে কবরে। এত টাকার মায়া, মায়া রে মায়া, ওই মায়া কোথায় যাবে? শুধু সাদা কাপড়ের কাপড় নিয়ে কবরে যাওয়া লাগবো। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আরে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি। কথা বলুন ঠিক কিনা? আরে এটাই বুঝি এই দুনিয়ার আসল নমুনা? বলুন এটাই বুঝি এই দুনিয়ার আসল নমুনা? ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ওরে আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার। এত মায়া বিবির জন্য, কত মায়া। বিবি বলছে স্বামী ঈদের মার্কেটে 10,000 টাকা দেওয়া লাগবে। স্বামীর হাতে টাকা নাই, খরচ করে লগ্নি করে নিয়ে আইছে। তাই আমার বিবির মনটা খুশি থাক। সন্তান বলছে বাবা এই বাড়িতে 5,000 টাকা দেওয়া লাগবো গো, নাইলে ঈদ করবো না। ওই বাবা হারাম বুঝে নাই, হালাল বুঝে নাই, সুদ বুঝে নাই, ঘুষ বুঝে নাই, টাকাই না সন্তানের হাতে তুইলা দিছে। সন্তানের হাসি মানে বাবার আনন্দ। এই সন্তান, এই বাবা, ওই সন্তান যখন বাবা দুনিয়ার জমি থেকে চোখ মুজে চলে যাবে, এই সন্তানটা চাচার কাছে দৌড়ায় যাইব, চাচার কাছে
দৌড়ে যাইব, এই মামার কাছে দৌড়ে যাইব, যাইয়া কইব চাচা, ও আমার চাচা গো, এই লাশের দাফন কাফনের ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি লাশ দাফন করা যায় নবীজির হাদিস তত বেশি মঙ্গল হয়, তত বেশি ফায়দা হয়। ও চাচা গো, লাশের দাফন কাফনের ব্যবস্থা করেন, কবর খোঁড়ার ব্যবস্থা করেন, গোসলের ব্যবস্থা করেন। এত মায়ের সন্তান, এত মায়ের সন্তান, আজকে বাবা বলে না, আজকে বাবা বলে না, আজকে কয় ওই লাশের দাফন কাফনের ব্যবস্থা করো। সন্তানটাও তখন বাবা ডাকে না, বাবা বলে না, বলে লাশের দাফন কাফন করো, লাশের জানাজার নামাজের টাইম জানাই দাও। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা, আরো জোরে বলি ঠিক কিনা, চিৎকার মেরে বলি ঠিক কিনা। ওই সন্তান তুমি যখন মারা যাইবা, ওই সন্তানও তোমার সঙ্গে যাবে না, ওই সন্তানও তোমার পর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলাম নাম কি জানি ভাই? কাউসার। কাউসার আপনার নামে নিব? হ্যাঁ, সব বলা যে আমার মিঠা দিদি, কাউসার আহমেদ আরিফিন সাহেব। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। যতখানে আলোচনা করছি বাবা অকল কষ্ট দিয়েন না, আমি শরীরের সব শক্তি দিয়া, কারণ প্রথমে বলছি যে 6 মাস আগে ডেট থাকা, যদি না আসি, গত বছর মাহফিল করে গেছি, এবছর যদি না আসি, একটা দরবার বলে কথা। আর একটা কথা, আমার জীবনে মাহফিল মিস করার রেকর্ড নাই। এর 2 দিন আগে একদিনে 4টা প্রোগ্রাম করছি, এইটাই আমার ধরছে। এখন বুঝতে পারতাছি এত প্রোগ্রাম মিক্সের উপরে রাখা ঠিক না। 4টা প্রোগ্রাম করছি, 4টা প্রোগ্রামের সাউন্ড কিন্তু 4 রকম, একটা বাল আর একটা বুড়া। যেটা বুড়া এটা খাই দিছে, এমন খাওয়া খাইছি এখন কথা হইতে পারি না। যাই হোক, এরপরে মাইকের মধ্যে সাউন্ডটা কিছু ভালো হতো, আমার কিছু হেল্প করছে। স্টেজ আওয়াজ নাইনি, আপনার সাউন্ড আছে রিজার্ভ করা, এটা দিয়ে দিবেন। আমি তো মাশাআল্লাহ 2টা মিঠাবুন কি, মিঠাবুন মাহফিল কি 2টা 3টা আপনার দ্বারা সম্ভব না, আমরা একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। 8টা মাহফিল ক্যান্সেল দিছে, 8টা করতাম মিঠাবুন। যাই হোক, আমার স্নেহের ছোট ভাই খুব মানে সুন্দর কণ্ঠ, সুমধুর কণ্ঠে আলোচনা করবেন। আপনারা উঠা বসা করবেন না, মুনাজাত করবেন। এটা হচ্ছে গুনাহ মাফের মাস। যদি মনে করেন যে ঘুরে ফিরে আবার একটা বছর পরে এই মাহফিলটা পাইবেন, তাইলে বাড়ি ঘরে যাইন, অসুবিধা নেই। যদি মনে করুন যে এখান থেকে জীবনের গুনাহ মাফ করাই দিয়ে গিয়া, রমজান মাসের সামনে আইতেছে, ঠিক কিনা? আইসি তো, রমজান মাস আইসিনি, রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে নি। আর একটা কথা বলে আমার ভাইজান বলছিল কিছু ইঙ্গিত দেওয়ার জন্য, রমজান মাস আইলে পরে কিছু ইমানদার দেখবাই, এরা ঘরের ভিতরে খাইয়া মুখটা সুন্দর করে ফুচ্ছাই গিয়া বাজার আটো আটে আসেনি। এই যে কত বড় বাটফার, পৃথিবীর কেউ দেখলো না, আল্লাহ জানে। জুড়ে বলেন আল্লাহ জানে কিনা জানে না। আরেক ধরনের বাটফার আছে, রমজান আইলে পরে এর বউয়ের পর্দা নাই, এর স্ত্রীর পর্দা নাই, এর নিজের পর্দা নাই। রমজান আইলে দোকানের মধ্যে পর্দা লাগাই নাই, এর দোকান ওই জায়গায় পর্দাশীল, আর এর বউ খোলা মেলা করতেছে, ঠিক না বেঠি? আরো জোরে বলি ঠিক না বেঠি? আরো আওয়াজ দিয়ে বলি ঠিক না বেঠি? এই সব মানুষ যারা ইমানদার, যে ইমানদার নিজেকে ইমানদার দাবি কইরা, যে মুসলমান নিজেকে মুসলমান দাবি কইরা আরেকটা রোজাদারের রোজা বাঙ্গাইয়া খাওয়ানোর সুযোগ কইরা দিল, এটা কি হালাল রুজি করতেছে না হারাম রুজি করতেছে? এটা নিঃসন্দেহে হারাম, নিঃসন্দেহে হারাম। ব্যবসায়িক ভাইদেরকে 2 পায়ে ধরে আমি বলে যাই, যদি মনে করেন একটু সবর করেন, আল্লাহ রমজানে করতে আসলাম বেশি, কর্ম কম, আমি রাত্রে দোকানদারি করি, আল্লাহ ডাবল বরকত দিতে পারে না, দিতে পারে না? তাহলে ফর্দাটা কেন লাগে লাগাইতেছেন? কেন শয়তানের আশ্রয় নিতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করছি, কষ্ট করে বসা আছে, আমার জন্য দোয়া করবেন।
এই 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 বাংলাগুলা কি রূপ করে গাইবুরে ভাই? পাগলা দুই একটা কি দুই একটা গুলি গাইলেন ওরে আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি, আহা যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, নবী নবী গো যাব আমরা সোনার, আয় আমরার মনে জল্পনা কল্পনা নবী যাব আমরা, তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয়, এমন মধু কোথাও মিলে না, আহা এমন মধু কোথাও মিলে না, নবী নবী গো যাব আমরা সোনার, আয় আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমরা, যাব আমি সোনার মদিনা, হায় হায় যাব আমি, নবী নবী গো যাব আমি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ। ও মাবুদ, আল্লাহ তোমার কুদরতি নজরে তাকায় দেখো। আল্লাহ এই নূরে মদিনা দরবার শরীফে খোলা আকাশের নিচে জান্নাতের সামিয়ানার নিচে বসে আল্লাহ দাড়ি বাগনা মুরব্বী বাবাজিরা আলেম উলামা সমাজ দিয়ে যুবক ভাই মা বোনদেরকে আমি নালায়েক গুনাহগার তোমার কাছে হাত বাড়ায় দিলাম। আল্লাহ তোমার মায়া লাগেনি, আমরা রে তোমার কবুল হইছেনি। ও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা আদরের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমরা যাদের আমার মতো মা নাই হারাদারি মা হারায় তিনরে আল্লাহ, আমরা মা যেন কান্দে না গো কবরে। ও মালিক তুমি ছাড়া কার দুয়ারে আমরা যাব? এই নূরে মদিনা দরবার শরীফ হক দরবার শরীফ আল্লাহ আল্লাহর ওলি আল্লাহ ইসালে সব মাহফিল আমি নালায়েক গুনাহগার হাতটা বাড়াইছি। আল্লাহ আমদার মার খানদার বাবার খানদার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মার খানদার বাবার খানদার মায়ের মহব্বতের মানুষ হকদার দাবিদার যারা আমরা মায়া কইরা মহব্বত কইরা আজকে অন্ধকার কবরে প্রত্যেকের কবরে সব পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম দয়াল নবী মায়ের নবীজির কদম মুবারকে হাদিয়া কবুল ফরমাও। আল্লাহ তাম জাহানের মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের কবরে সব পৌঁছায়া দাও। আল্লাহ তারা কি বেদনা নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক তামান্না কবুল ফরমাও। আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা উপস্থিত ছিলেন হয়েছেন হবেন, যারা আলোচনা শুরু থেকে করেছেন করবেন শেষ পর্যন্ত আল্লাহ প্রত্যেকের আল্লাহ এলেমে আমলে হায়াত রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ আল্লাহ আমার ভাইজান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই আয়োজন করেছেন। আল্লাহ মুশাররফ হোসেন নুরি সাহেবের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। এই দরবার কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কায়েম দায়েম রাখার তৌফিক দাও। আল্লাহ গো শেষ করিয়া মদিনা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ। আল্লাহ মদিনা মদিনা কানে শুনি, আল্লাহ জীবনে কি একবার মদিনা দেখাইবা না? পাকালে মা
জবে যখন এই জবান আজরাইল কইর গো কবজ আমার জান আজরাইল কইর গো কবজ আমার জান আমার মরণ হয় যেন গো আল্লাহ মদিনায় আমার মরণ হয় যেন গো আল্লাহ মদিনায় চোখের জলে বাসিব যখন রোয়া যায় আল্লাহ জীবনে যদি মদিনায় না যেতে পারি আল্লাহ মৌতের কঠিন নিদানে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের নুরানি চেহারায় আনোয়ার মুবারক দেখাইয়া আমদার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।